বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর আর 2 মাস মতো বাকি আছে। তো পুজোর আগে অনেকেই আছেন পার্লারে যান, ফেসিয়াল করেন বা নিজেকে কিভাবে বেশি এবং বেশি সুন্দর লাগবে সেই দিকে ফোকাস করেন। চলুন এবার আপনাদের সাথে আলোচনা করা যাক পুজোর যে 2 মাস বাকি তার মধ্যে আপনারা নিজের স্কিনকে কিভাবে গ্লোয়িং বা কি করে নারিশ করবেন, এটা নিয়ে আজকের আমার আলোচনা। কিছু খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো করলে পরে কিন্তু আপনার স্কিনটা ভেতর থেকে হেলদি এবং গ্লোয়িং হবে। ফার্স্ট পয়েন্ট যেটা বলবো, সারাদিনে জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, কারণ কি আপনার বডিকে হাইড্রেটেড রাখতে হবে, এটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট। আপনি যতই ফেসিয়াল করান না কেন বা যতই আপনি ম্যাসাজ করান না কেন, আপনার বডিতে যদি জল শূন্যতা থাকে বা আপনার বডি যদি ডিহাইড্রেট থাকে, আপনার কিন্তু কোনো রকম কোনো কাজ হবে না। সুতরাং পর্যাপ্ত মাত্রায়, কারোর ক্ষেত্রে 3 লিটার, কারোর ক্ষেত্রে 4-4.5 লিটার, সম্পূর্ণটাই ডিপেন্ড করে পেশেন্টের হাইট এবং ওয়েটের ওপর এবং তার সমস্ত রকম ব্লাড প্যারামিটার। যদি কারোর ক্রিয়াটিনিন লেভেল বেশি থাকে তার ক্ষেত্রে জলের রেস্ট্রিকশন থাকে। তো এই জিনিসগুলো, বা কারোর যদি পা ফোলা ইডিমার ধাঁচ থাকে তাদের কিন্তু জলের রেস্ট্রিকশন থাকে। তো এই জিনিসটা ম্যাটার করে, এই জিনিসটাকে ডিপেন্ড করে কিন্তু মানে ওয়াটারটাকে রেস্ট্রিক্ট করতে হবে স্কিনকে গ্লোয়িং করার জন্য। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলবো যেটা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবার। কি কি আছে? অনেক কিছু আছে, তার মধ্যে 5টি জিনিস বলবো। এই 5টি জিনিস এই 2 মাস আপনারা যদি আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন, ঠিক 2 মাস আগে একটা ছবি তুলবেন, 2 মাস পরে একটা ছবি তুলবেন, নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবেন কি কি। ফার্স্ট পয়েন্ট যেটা বলবো, লবঙ্গ। রেগুলার আপনি আপনার খাদ্য তালিকায় লবঙ্গকে গুরুত্ব দিন। সেটা আপনি চুষে খেতে পারেন বা যেইভাবে যেই ফর্মে হোক কয়েকটা লবঙ্গ খাবেন। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, দারচিনি, সিনামন। দারচিনিটা যদি রেগুলার খেতে পারেন, দারচিনির ভেতর কি আছে? দারচিনির ভেতর আপনার সিনামন পাউডার, যেটা কি করে আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি এবং নারিশ করে তুলতে সাহায্য করে। এটার ভেতর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। আচ্ছা, থার্ড যেটা আমি বলবো, গোলমরিচ। গোলমরিচ আপনারা যে কোনো খাবারে দিয়ে যদি খেতে পারেন, গোলমরিচের ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। এটা হচ্ছে 3 নাম্বার। এবং 4 নাম্বার যেটা বলবো, আমলকি। আমরা সকলেই জানি আমলকি হচ্ছে ভিটামিন সি এর খুব ভালো উৎস। তো এই 2 মাস খাদ্য তালিকায় কিন্তু আমলকি রাখতে একদম ভুলবেন না। 5 নাম্বার পয়েন্ট, এবং এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলুদ, মানে কারকিউমিন। হলুদের ভেতর কি আছে? কারকিউমিন আছে। আর কারকিউমিন কি করে? আমাদের ভেতরের কোষগুলোকে অনেক বেশি নারিশ করতে সাহায্য করে। সুতরাং এই 5টি জিনিস আপনারা এই 2 মাস খাদ্য তালিকায় রাখলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আপনার স্কিন কতটা হেলদি হচ্ছে। এবার আসা যাক কিছু ভেজিটেবলস, যেরকম টমেটো। টমেটোর ভেতর কি আছে? লাইকোপিন। টমেটোর ভেতর প্রচুর পরিমাণে আছে আমরা অ্যান্টি অক্সিডেন্ট। বা বিটরুট, গাজর, পাকা কুমড়ো, এছাড়া আপনারা মেটে আলু, মানে রাঙা আলু, যেটাকে সুইট পটেটো যেটা বলে, হ্যাঁ, এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখুন, তাহলে আপনাদের স্কিন অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং। এগুলো হয়ে গেল খাবার। এবং ফ্রুটসের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম রসালো ফল, সেটা মৌসুম্বি হতে পারে, বেদানা হতে পারে, বা আপনারা তরমুজ খেতে পারেন। আর এখন তো মার্কেটে পাইনঅ্যাপেল অ্যাভেলেবেল আছে। পাইনঅ্যাপেলও কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি টাইট করতে সাহায্য করে। এর ভেতর কোলাজেন রিচ, কোলাজেন প্রোটিন। আপনারা সকলেই জানেন এখন কোলাজেন পাউডার বাইরে কিনতে পাওয়া যায়। আমি বলবো আপনারা রেগুলার একটা করে কিউই ফল খান, দেখবেন আপনার কোলাজেন ডেফিসিয়েন্সি একটা ব্যালেন্সে চলে আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো, ডিফারেন্ট টাইপ অফ ডিটক্স ওয়াটার। কিন্তু আমাদের লিভার যত তাড়াতাড়ি ডিটক্সিফাই হবে, আমাদের স্কিন কিন্তু তত তাড়াতাড়ি গ্লোয়িং হবে। আমাদের লিভারকে ডিটক্সিফাই করার জন্য ডিটক্স ওয়াটার, যেরকম ফার্স্ট যদি আমি বলি, জিরে, আদা এবং পুদিনা, এই 3টে জিনিস জলের ভেতর দিয়ে আপনারা ফুটিয়ে নিয়ে ওই জলটা রেগুলার খেতে পারেন এই 2 মাস। এটা কিন্তু খুব বেশি হেল্প করবে। 1 নাম্বার ডিটক্স ওয়াটার। 2 নাম্বার ডিটক্স ওয়াটার যেটা আমি বলবো, জাস্ট 1 লিটার জল নেবেন, ওর ভেতর পুদিনা পাতা, শসা এবং লেবু জাস্ট সোকড করে রেখে দেবেন 3 থেকে 4 ঘন্টা। দেখবেন ওটা অ্যালকালাইনে পরিণত হবে। ওই জলটা আপনারা রেগুলার আপনাদের এই 2 মাস খাদ্য তালিকায় রাখতে পারেন। আরেকটা যেটা বলবো,
যে মৌরি, মেথি এবং অ্যাপেল এবং তার সাথে বিটরুট, এই 4টে জিনিস যদি সোক করে রাখতে পারেন, চাইলে এর ভেতর তুলসী পাতা বা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, এটাও কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করবে। হ্যাঁ, স্কিন তখনই গ্লোয়িং হবে, আবারও বলছি, যখন আমাদের বডি প্রপার ডিটক্সিফাই হবে, আমাদের বডি ঠিকঠাক ক্লিয়ার হবে, আমাদের ইউরিন ঠিকঠাক পাস আউট হবে, আমাদের লিভার ঠিকঠাক ডিটক্সিফাই থাকবে, লিভারে বিলিরুবিন, বিলিভারডিন, এসজিওটি, এসজিপিটির ব্যালেন্স যখন ঠিক থাকবে, আমাদের যখন লিভারে কোনো ফ্যাটের পরিমাণ থাকবে না, তখনই কিন্তু আপনার স্কিন ভেতর থেকে হেলদি এবং গ্লোয়িং হয়ে উঠবে। এগুলো আপনারা 2 মাস করলে ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন, কিন্তু এরকম নয় যে আপনারা একদম পুরো চেঞ্জ হয়ে যাবেন। আমি আবারও বলছি যে ডায়েট হচ্ছে একটা সাস্টেইনেবল ওয়ে, এটার জন্য কিন্তু একদম কন্টিনিউ করে যেতে হয়। কিন্তু এটা আমি শর্ট একটা টিপস আপনাদের দিয়ে দিলাম, এগুলো করলে আপনারা কিন্তু নিজেকে অনেক বেশি নতুন করে পাবেন। স্টে হেলদি, স্টে হ্যাপি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।